হ্যাঁ ম্যাডাম বলুন। একটা ছোট্ট উপকার করতে হবে। আপনার উপকার করার জন্য তো আমি সবসময় রেডি ম্যাডাম। বলুন কি উপকার করতে হবে। একজনকে। টপকাতে হবে তো চিরদিনের জন্য টপকাবো না কিছুদিনের জন্য? না, প্ল্যানটা আগে শুনে নাও। 1 মিনিট ম্যাডাম। এই ধরনের কাজ করার জন্য তো আপনার অনেক লোক পোষা আছে, হঠাৎ আমাকে? হ্যাঁ, তোমার কথাই মনে পড়লো, কারণ এই কেসে আমার তোমাকেই দরকার। এই মুহূর্তে আমি এর থেকে বেশি কিছু তোমাকে বলতে পারবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি জানেন কি যে আমার রেট আগের থেকে অনেক বেড়ে গেছে, আর দরাদরিটা আমি কিন্তু একদম পছন্দ করি না। তুমি হয়তো ভুলে গেছো, দরদাম আমিও করি না। আমি লোকজনকে তাদের উপযুক্ত পারিশ্রমিক দিয়েই কাজ করাই। সরি ম্যাডাম, বলুন কি কাজ করতে হবে? শোনো, হ্যাঁ, আর এই বাচ্চাটা কি করবো ম্যাডাম? খতম করে দেবো? না, এত তাড়াতাড়ি নয়, খতম তো হবেই, তার আগে কিছু। ঠিক আছে, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক সময় মতো কাজ হয়ে যাবে। খারাপ যখন হয়েছে তখন পুরোপুরি খারাপ হওয়াই ভালো। স্কুলে কোনো খবর পেলে না? না, বান্টি স্কুলে যায়নি। আমার একবার মনে হয়েছিল জানো যে এত তাড়াতাড়ি বান্টি স্কুলে যাবে না, তবু ওই শতরূপার কথা একটা চান্স নিলাম। স্কুলে কিছু জানিয়েছো? হ্যাঁ, প্রিন্সিপালকে বলেছি, উনি বলেছেন বান্টি স্কুলে এলে আমাদের ফোন করে জানাবেন। দেবা, দেবা, আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না রে। রঞ্জিত কোনো ফোন করলো না, আর পরিটা যে কোথায় চলে গেল, সঙ্গে বাচ্চাটা, আমি তো কিছুই ভাবতে পারছি না দেবা। ভাবলাম তুই স্কুল থেকে ভালো খবর নিয়ে আসবি। ভালো কিছু আমাদের কপালে নেই মা, যা হচ্ছে যা হবে সব মন্দই হবে। এভাবে বলছো কেন? আমার পরি ফিরে আসবে। পরি যদি বান্টিকে নিয়ে অনেক দূরে চলে যায়? দূরে কোথায় যাবে জানি না, তবে এ বাড়ি থেকে যাও আঘাত পেয়েছে, তাতে আমাদের ছেড়ে অনেক দূর চলে যেতে পারে। মা, বৌমা, তোমাকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে চাওনি, জেদ ধরে বসে রইলে। এখন কেঁদে কেঁদে মরছ, সময়ে বুঝলে এই কষ্টটা হতো না। আচ্ছা মা, তুমি একটু মনে করে দেখো তো, বাবা কি এমন কোনো কথা বলেছিল বা কোনো ইঙ্গিত দিয়েছিল? কি কথা, কি ইঙ্গিত দেবে বল? মানে এই যে বাবা ফিরছে না, মানে এরকম একটা ঘটনা ঘটতে পারে এরকম কোনো কথা? না, তেমন তো কিছু মনে পড়ছে না। তবে যাই ঘটুক না কেন, সব কিছু ছেড়ে যাওয়ার মতো মানুষ নেই নন। এতদিনে তুই তোর বাবাকে চিনলি না? আরে তুই একবার রঞ্জিতকে ফোন কর না, একবার জিজ্ঞেস কর না কোনো খবর পেলো কি না। হ্যাঁ, বান্টি স্কুলে খোঁজ নিয়ে আমি ওর অফিসে যাব বলেছিলাম, আমি অফিসে গিয়ে একটা খোঁজ নিই। কোনো খোঁজ পেলে কিন্তু আমাকে জানাস দেবা। হ্যাঁ নিশ্চয়ই। এত বছর ঘর করছি, কখনো মানুষটা আমাকে না বলে ঘরের বাইরে যায়নি। যাই ঘটুক, আমাকে কখনো এত চিন্তায় ফেলেনি, কষ্ট দেয়নি। তাহলে কেন এমন হলো? কি দোষ আমি করেছি? মা প্লিজ। ওকে যদি তুই ফিরিয়ে আনতে না পারিস দেবা, তাহলে মা বলে ডাকার মানুষটাকে কিন্তু তুই হারাবি। জামাটার সাথে এই প্যান্টটা ম্যাচ করছে। বাচ্চা ছেলে আবার ম্যাচিং এর কি আছে, যে কোনো একটা পরে নিলেই হলো। কি বলছি না, এটা পরে নে। শোন, তোর কোনো টেস্ট নেই, তুই একটা জিরো কচি খোকা। আমি যা বলবো তাই তুই টেস্ট পড়বি। নেই? না, তোর কোনো টেস্ট নেই, যা আমি বলবো তাই পড়। তুই বরঞ্চ এই দুটো বাজে। চাপ বাবা, পড়বি না?
আশ্চর্য ছেলে তো। আমি বলছি না পড়তে, না এই শার্টটা পরিস না, এই শার্টটা একটা অদ্ভুত টাইপের দেখতে, তুই বরঞ্চ এইটা পর এর সঙ্গে। কেন বলছি বলতো, তুই এই শার্টটা পরে গেলি, বাঘ তোকে দেখে উত্তেজিত হয়ে গেল, যে হাউম করে তোর ঘাড়ে একেবারে উঠে পড়লো তোকে আদর করতে। বা তোর যেসব বন্ধু বান্ধব আছে এই চিড়িয়াখানায় বহুদিন ধরে, এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এই গাছ ঘুরে বেড়ায়, অলে আমার বাদচ্ছ না, তা যদি আদর করতে চলে আসে, বাবা কি হবে, আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে না, তারপর দেখবো ছেলে গাছে গাছে ঘুরে বেড়ায়। ধুর, আমি তোর সঙ্গে যাবই না। ঠিক আছে আমার বাবা, তো যা পড়তে ইচ্ছে করে তুই সেজে গুজে লিপস্টিক আইলাইনার সব কিছু লাগা। উফ, কাজকর্ম সব লাটে উঠছে ছেলের পেছনে ঘুরে ঘুরে। হ্যালো, আমি পরি ম্যাডাম বলছি। হ্যাঁ ম্যাডাম, আমি তো আপনার অনেকবার ফোনে ট্রাই করছিলাম। কেন? আমি তো আপনাকে বলেছিলাম যে আপনাকে ফোন করতে হবে না, আমি আপনাকে ঠিক ফোন করে নেবো, তা ট্রাই করছিলেন কেন? না কয়েন নাই ওই, কিন্তু আমার পুরনো নম্বরটা আমি আসলে বন্ধ করে রেখেছি, দিয়ে আমি এখন একটা নতুন নাম্বার নিয়েছি। তাই তো ফোনে কইতেছিল যে সুইচ অফ। কি ব্যাপার বলুন তো, আপনি আমার ফোন ট্রাই করছিলেন কেন? ওই নিতা দেবীর পোস্টমর্টমের রিপোর্টটা তো আইছে ম্যাডাম। তাই নাকি? কি লিখেছে রিপোর্টে? ওই রিপোর্টে লেখছে যে নিতা দেবী সুইসাইড করেন নাই, ওনারে ওই মার্ডার করা হয়েছে। দেখলেন তো, আমি ঠিকই ভেবেছিলাম। শুনুন, আমি সন্ধ্যেবেলা আপনাকে ফোন করব, ফোন করে একটা জায়গায় আসতে বলবো, ওই নিতার রিপোর্ট আর এই পোস্টমর্টমের রিপোর্ট সব কিছু নিয়ে আপনি সেই জায়গায় চলে আসবেন। আর হ্যাঁ, কাউকে কিছু বলার দরকার নেই, আর পুলিশের গাড়ি নেওয়ার দরকার নেই, একটা ট্যাক্সি করে আসবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন কবেন সেরমই করুন। আর থানার কি খবর? সব খবর টবর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সবই ঠিক আছে, কিন্তু ওই অপূর্ব বাবু না আপনার খোঁজ করতে এসেছিল। কিসের কোনো অসুবিধা হচ্ছে না তো? না 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 ম্যাডাম, কোনো অসুবিধা হইতেছে না। আমি পরে থানায় গিয়ে পিসের সঙ্গে দেখা করে আসবো, এখন কিছু বলার দরকার নেই। ম্যাডাম, একটা কথা ছিল মানে কনের আর কি। হ্যাঁ বলুন। এক মহিলা ইসা ওই অপূর্ব বাবুর সঙ্গে দেখা কইরা গেছে। কি? একজন মহিলা এসেছিল দেখা করতে? আচ্ছা মেজবাবু, আমি আপনাকে কতবার সে নিয়ে বোঝালাম, পায়েসের ইনসিডেন্ট নিয়ে কত কিছু হলো দেখলেন তো, আপনি আবার কার সঙ্গে দেখা করতে দিয়েছেন? আমি আপনাকে বলেছিলাম তো যে পিসের সঙ্গে যে কেউ দেখা করতে আসুক না কেন আপনি দেখা করতে দেবেন না, আপনি সেই দেখা করতে দিয়েছেন। দেখুন, আমরা কোর্টের অর্ডার নিয়ে পিসেকে আমাদের জেলে রেখে দিয়েছি, এখন লকআপে যদি কেউ দেখা করতে আসে তাহলে আমাদের প্রবলেম। আবার যদি একটা অসুবিধা হয়ে যায়, আমি কোথায় মুখ দেখাবো, আপনি কোথায় মুখ দেখাবেন, কখনো ভেবেছেন? না না, আমি তো কিছুতেই রাজি হই নাই, কিন্তু ওই মহিলা না বহুক্ষণ টাল বাহানোর পরে না ওই বড় সাহেবের একখানা পারমিশন লেটার দেখাইলো। আপনি কয়েন তো, তখন আমি কি করুম বলেন? ওপরওয়ালার পারমিশন নিয়ে অপূর্ব পিসের সঙ্গে কে দেখা করতে আসতে পারে? আপনি নাম দাম জিজ্ঞেস করেননি নাকি? ওই পারমিশন লেটারটা দেখে ছেড়ে দিলেন? না ম্যাডাম, ওই নামটা তো ওই চিঠিতেই লেখা আছে, একটু দাঁড়ান। ওই নামটা হইল কি ওই শতরূপা দত্ত চৌধুরী। শতরূপা? শতরূপা এসেছিল পিসের সঙ্গে দেখা করতে? ওর কি মতলব থাকতে পারে পিসের সঙ্গে? কি হলো? নাও দুধ মুড়িটুকু শেষ করো। আমার আরে কিছু ভালো লাগছে না। আরে এটা না খেয়ে তারপরে ওষুধ দেবো কি করে? নাও নাও নাও, ভালো লাগছে না। খাও একটু। শরীরের যা অবস্থা, এখানে যদি কিছু হয়ে যায় কি হবে বলতো তখন? তাহলে তুমি কি চাইছো বলো? এটাই তো বুঝতে পারছি না। একবার ভাবছি চলেই যাই, আবার ভাবছি মেয়েটার সঙ্গে একবার দেখা করে যাই। বড্ড দোটানায় পড়ে গেছি রে। ঠিক আছে, দু একটা দিন যাক, তারপর যা হয় একটা কিছু করা যাবে। শোনো, তুমি এত নিয়ে ভেবো না। না এই শঙ্কর, তুমি কি আমার খোঁজ করছিলে? আমি না, ঠাকুমা। ও বলুন, কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না বাবা, অসুবিধে কিছু হয়নি, তবে শরীরটায় তো জুত নেই। যদি সেরাম কিছু এখানে ঘটে যায়, তোমরা যে বড্ড বিপদে পড়ে যাবে গো বাবা।
বড্ড বিপদে পড়ে যাবে। ও নিয়ে আপনি ভাববেন না, আপনি কোনো সংকোচ করবেন না। যদি শরীর খারাপ লাগে আপনি বাড়ির লোকদের বলবেন, ওরা সব ব্যবস্থা করে দেবে। আসলে বাবা, নানা জনে নানা কথা বলছে। আমরা খুব গরিব সাধারণ মানুষ, কি থেকে কি হয় কিছু তো বলা যায় না। তাই ভাবছিলাম আমি বরং শঙ্করের সঙ্গে চলেই যাই। না না, তা কি করে হয়? আপনার শরীরের যে অবস্থা, তাতে এই সময় কোনো রকম ধকল নেওয়াটা ঠিক হবে না। বলছি আপনি আপত্তি না করলে আমি ঠাকুমাকে ঠিকই নিয়ে যেতে পারবো। আপত্তির কথা নয় শঙ্কর, তুমি তো আমার অবস্থাটা দেখছো। পড়ি নিখোঁজ, বাবা এখনো বাড়ি ফেরেনি। এই অবস্থায় তোমরা চলে গেলে আমি খুব মুশকিলে পড়ে যাব। মুশকিলে পড়বেন কেন? আমি তো আপনাকে আমার ঘরের ঠিকানা দিয়েই দিয়েছি। তেমন প্রয়োজন হলে ডাকবেন, আমরা চলে আসবো। না শঙ্কর, আমার মনে হয় বাবার সঙ্গে কথা না বলে কিছু করাটা ঠিক হবে না। দেখো, তিনি অভিজ্ঞ মানুষ, তিনি একটা কিছু 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 মনে করো না বাবা, তুমিও কি আমাকে অবিশ্বাস করছো? ছি 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 ছি, অবিশ্বাস করবো কেন? এইসব কথা বলে আমাকে অপরাধী করবেন না। দেখো বাবা, আমি টাকার লোভে বা কোনো মতলবে তোমাদের কাছে আসিনি। মরবার আগে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। তবু তবু যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে আমাদেরকে বরং পুলিশেই দিয়ে দাও। দোষী প্রমাণ হলে বাকি জীবনটা আমি জেলেই কাটিয়ে দেবো বাবা, আমি জেলেই কাটিয়ে দেবো। আপনি 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 কাঁদবেন না, শান্ত হন প্লিজ। বাবা, তুমি আমাকে পুলিশেই দাও। পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। জেলেতেই আমি পাপের প্রায়শ্চিত্ত করবো। আমায় তুমি জেলে দাও, আমায় তুমি পুলিশে দিয়ে দাও। মিস্টার চৌধুরী তো এখনো বাড়িতে ফিরলেন না। এভাবে কতক্ষণ বসে থাকবেন? আমি বসে আছি এটা আপনি ভাবলেন কি করে? মিস্টার চৌধুরীকে খুঁজে বার করার জন্য কি করেছেন আপনি? লোকাল থানায় থেকে ডায়েরি করেছেন? না, লোকাল থানায় ডায়েরি করিনি, কিন্তু অন্য সব জায়গায় খোঁজ করছি। আমাদের আত্মীয় পরিজন, বাবা যারা যারা পরিচিত আছেন, কোথাও যায়নি বাবা। ব্যাস? আচ্ছা, একটা মিসিং ডায়েরি করাটা তো কমন সেন্স। কি যে করেন না আপনারা। শতরূপা, আদিত্যনারায়ণ চৌধুরী আমার বাবা। আমার বাবার জন্য আমার চিন্তা অন্য সবার থেকে বেশি। একজন সিনিয়র পুলিশ অফিসার আমাদের পারিবারিক বন্ধু, তাকে বলা হয়েছে, তিনি খোঁজ খবর করছেন। হ্যালো। হ্যাঁ দেবাদিত্য, আমি রঞ্জিত বলছি। হ্যাঁ বলো রঞ্জিত। এই একটু আগে খবর এলো যে একটা আনআইডেন্টিফাইড বডি কাটাপুকুরের মর্গে এসছে। যা ডেসক্রিপশন দিল সেটা তো কাকাবাবুর সঙ্গে মিল আছে। কি বলছো রঞ্জিত? বাবা? না, ওটা কাকাবাবুর বডি নাও হতে পারে। দেবাদিত্য, আমি বলছিলাম কি যে তোমরা যদি একবার আইডেন্টিফিকেশনের জন্য মর্গে আসো তাহলে ভালো হয়। আমি ওই মর্গের সামনে না হয় ওয়েট করছি। কি হয়েছে? মিস্টার চৌধুরীর কোনো খোঁজ পেলেন? কি হলো বা আপনি চুপ করে আছেন? কে ফোন করেছিল? রঞ্জিত, যে পুলিশ অফিসারের কথা আপনাকে বলছিলাম, বলো কাঁটাপুকুর মর্গে একটা বডি এসছে। তার সঙ্গে নাকি বাবার চেহারা খুব মিল। আমাকে মর্গে যেতে বলছে।